হ্যালো এভরিওয়ান, আমি শিউলি। আপনাদের সবাইকে শিউলি হোম কুকিং চ্যানেলে আরও একবার ওয়েলকাম। আমার আজকের রেসিপি একদম মিষ্টির দোকানের মতো খাস্তা কচুরি। একদম পারফেক্টভাবে কিভাবে মিষ্টির দোকানের মতো খাস্তা কচুরি বানিয়ে নেওয়া যায়, আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। খাস্তা কচুরি বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে ভেজানো মুগ ডাল। এখানে আমি হাফ কাপ মুগ ডালের ব্যবহার করেছি। মুগ ডালটাকে 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবারে একটা মিক্সিং জারের মধ্যে মুগ ডালটাকে নিয়ে নিচ্ছি। আর ডালটাকে কিন্তু ফাইন পেস্ট করব না, মানে একটু দানা দানা থাকবে, এরকমই কিন্তু ডালটাকে বেটে নিতে হবে। ডালটাকে বেটে নেওয়া হয়ে গিয়েছে, দেখিয়ে দিচ্ছি ডালটা কেমন বেটে নিয়েছি। দেখুন একটু কিন্তু দানা দানা রয়েছে, একদম কিন্তু মিহি পেস্ট তৈরি হয়নি। এবারে কচুরির ভেতরের পুরটাকে তৈরি করে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন হিং, 1 টেবিল স্পুন আধ ভাঙা ধনে, 1 টেবিল স্পুন গোটা সাদা জিরে আর 1 টেবিল স্পুন গোটা পানমৌরি। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এগুলোকে 30 থেকে 40 সেকেন্ড হালকা করে একটু ভেজে নিতে হবে। জিরে ধনে পানমৌরিটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া 1 টেবিল স্পুন আদা আর কুচিয়ে নেওয়া 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা। এবারে আদা আর কাঁচা লঙ্কাটাকেও কিন্তু 1 মিনিট একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রেখেছি। আদা আর কাঁচা লঙ্কাটাকেও হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন বেসন। এবারে বেসনটাকেও তেলের মধ্যে 1 থেকে 1.5 মিনিট ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রেখেই বেসনটাকে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু বেসনটা পুড়ে গিয়ে মশলাটা তেতো লাগার সম্ভাবনা থাকবে। বেসনটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো, হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো, হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো, হাফ টেবিল স্পুন লবণ আর হাফ টেবিল স্পুন বিট লবণ। এবারে সমস্ত গুঁড়ো মশলাগুলোকে মশলার সাথে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অতি অবশ্যই লো ফ্লেমেতেই রাখতে হবে। গুঁড়ো মশলাগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা ডাল আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে ডালটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, কারণ এই কচুরির ভেতরের পুরটা কিন্তু টক ঝাল মিষ্টি হয়ে থাকে আর চিনিটা ব্যবহার করলে কিন্তু কালারটাও ভালো হয়। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন আমচুর পাউডার। আমচুর পাউডার ব্যবহার করলে কিন্তু টক ভাবটা ভালো হয়। দিয়ে দিলাম 1/4 টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো আর অল্প একটু কাসুরি মেথি। সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে ডালের সাথে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। মিনিট 3 টাইম নিয়ে ডালটাকে ভালো করে ভেজে নিয়েছি। দেখুন কচুরির জন্য পুরটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গিয়েছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে কচুরির এই পুরটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। পুরটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। আর পুরটা ঠান্ডা হতে হতে অপরদিকে ময়দাটাকে মেখে নেব। একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2.5 কাপ ময়দা। ময়দার পরিমাণটা আপনারা আপনাদের আন্দাজ মতো ব্যবহার করবেন। দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন লবণ, অল্প একটু জোয়ান হাতের তালুর মধ্যে নিয়ে ভালো করে ঘষে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর দিচ্ছি 1/4 টেবিল স্পুন কালো জিরে আর 4 টেবিল স্পুন সাদা তেল। ময়নের জন্য তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি রাখতে হবে। আপনারা চাইলে তেল আর ঘি মিশিয়েও কিন্তু ময়নটাকে দিতে পারেন। এবারে সমস্ত কিছু দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। দেখুন
ময়দাটাকে ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে। মুঠো করলে কিন্তু মুঠো হয়ে যাচ্ছে, আবার ভাঙলে ঝুরঝুরে হয়ে যাচ্ছে। এবারে অল্প অল্প হালকা গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি। এখানে কিন্তু ময়দার ডোটাকে নরম করে মাখলে চলবে না, একটু শক্ত করে ডোটাকে তৈরি করে নিতে হবে। কারণ যেহেতু কচুরির জন্য ডোটাকে তৈরি করছি, রুটি পরোটার জন্য আমরা যেমন নরম করে ডো মেখে থাকি, তার থেকে কিন্তু শক্ত করে ডোটাকে মেখে নিতে হবে। দেখুন ময়দার ডোটাকে একটু শক্ত করে মেখে নিয়েছি, ভালো করে ঠেসে ঠেসে কিন্তু মেখে নিয়েছি। এবারে একটা ভেজা পরিষ্কার সুতির কাপড় ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 30 মিনিট পর ঢাকাটাকে তুলে নিচ্ছি। ময়দার ডোটা কিন্তু সেট হয়ে গিয়েছে। আবারও একটু ময়দার ডোটাকে ভালো করে এইভাবে ঠেসে নিচ্ছি। এরপর ময়দার ডোটা থেকে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো কিন্তু আমি মিডিয়াম সাইজের কেটে নিচ্ছি, মানে লুচির থেকে বড় আবার রুটির থেকে ছোট এইরকম সাইজের কিন্তু লেচিগুলোকে কেটে নিতে হবে। লেচিগুলোকে কেটে নেওয়ার পর দু হাতের তালুর মধ্যে গোল করে নেওয়ার পর বাটির মতো একটা শেপ তৈরি করে নিচ্ছি। দেখুন বাটির মতো শেপ তৈরি করে নিয়েছি। এবারে এর মধ্যে 2 টেবিল স্পুন আগে থেকে তৈরি করে রাখা কচুরির পুরটাকে দিয়ে মুখটাকে ভালো করে কিন্তু মুড়ে নিতে হবে। আর অবশ্যই কিন্তু মুখটাকে ভালো করে সিল করে নিতে হবে। মুখ যদি ভালো মতো মোড়া না হয়, কচুরিগুলো ভাজবার সময় কিন্তু পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ভালো করে মুড়ে নেওয়ার পর কচুরির ধারগুলোকে এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে একটু বাড়িয়ে নিতে হবে। বেলবার কিন্তু একেবারে প্রয়োজন নেই। দেখুন প্রথম কচুরিটাকে তৈরি করে নেওয়া হয়ে গেল। আর ঠিক একই রকম ভাবে বাকি সমস্ত কচুরির মধ্যে পুরটাকে ভরে নিচ্ছি। লেচিটাকে 2 হাতের তালুর মধ্যে ভালো করে গোল করে নেওয়ার পর একটা বাটির মতো শেপ দিয়ে 2 টেবিল স্পুন কচুরির পুর দিয়ে মুখটাকে ভালো করে মুড়ে নিচ্ছি। আর প্রয়োজনের বেশি কিন্তু কখনোই পুর দিতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু কচুরিগুলো ভাজবার সময় ফেটে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। পুর দিয়ে মুখটাকে ভালো করে সিল করে নেওয়ার পর 2 হাতের তালুর মধ্যে আবারও একবার গোল করে নিয়ে এইভাবে ধারগুলোকে বাড়িয়ে নিচ্ছি। আর ঠিক একই রকম ভাবে সমস্ত কচুরিগুলোর মধ্যে পুরগুলোকে ভরে মুখগুলোকে মুড়ে নিয়েছি। এবারে কচুরিগুলোকে ভেজে নেব। কচুরিগুলোকে ভাজবার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল। একটু ডুবো তেলেতেই কিন্তু কচুরিগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তেলটাকে হালকা করে গরম করে নেওয়ার পর কচুরিগুলোকে ভাজতে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি একসাথে 3টে করে কচুরি ভেজে নিচ্ছি। আপনারা যদি এর থেকে তেলের পরিমাণটা বেশি রাখেন, সেক্ষেত্রে কিন্তু এর থেকে বেশিও করে কচুরিগুলোকে ভেজে নিতে পারেন। কচুরির এক পিঠগুলো ভাজা হতে শুরু করলে উল্টে অপর পিঠগুলোকে ভাজতে দিয়ে দিতে হবে। যে কোনো খাস্তা কচুরি কিংবা সিঙ্গারা ভাজবার সময় কিন্তু হালকা গরম তেলেতে ভাজতে দিতে হবে। আর হাই ফ্লেমেতে কিন্তু কখনোই কচুরিগুলোকে ভাজবেন না, তাহলে বাটটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা ঠিকঠাক ভাজা হবে না। মিনিট 5 টাইম নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কচুরিগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এবারে তেল থেকে তুলে একটা টিস্যু পেপারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর একই রকম ভাবে বাকি কচুরিগুলোকেও ভেজে নিচ্ছি। তেল যদি খুব বেশি হিট হয়ে থাকে, সেক্ষেত্রে তেলটাকে হালকা করে ঠান্ডা করে নেওয়ার পর কিন্তু কচুরিগুলোকে ভাজতে দেবেন। আর একদম লো ফ্লেমেতেও কিন্তু কচুরিগুলোকে ভাজবেন না, সেক্ষেত্রে কিন্তু কচুরিগুলো বেশি পরিমাণে তেল শোপ করবে। তৈরি হয়ে গেল একদম মিষ্টির দোকানের মতো খাস্তা কচুরি। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন
এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নেক্সট ভিডিওগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আজ এই অবধি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো। টাটা।